বাংলাদেশে একজনকে ফুলের মালা দিতে দেরি করে না, আবার তাকে সেম পারসনকে জুতার মালা দিতে মানে বেশি সময় লাগে না আরকি। জুতার মালা এবং ফুলের মালা মানে পাশাপাশি আমার মনে হয়। যেমন দেখেন আজাহারি হুজুর, আজাহারি ইসলামী বক্তা, জনপ্রিয় বক্তা। তিনি শুধু ফুলের মালাই পেয়েছেন। এতদিন তিনি শুধু ফুলের মালাই পেয়েছেন, ফুলের মালা। যেখানে যায় হাজার, হাজার লোক, হ্যাঁ? লক্ষ, লক্ষ লোক ফুলের মালা নিয়ে রেডি। কিন্তু এখন থেকে মিজানুর রহমান আজাহারির জন্য জুতার মালাও রেডি আছে। জুতার মালা। কেউ রাখবে ফুলের মালা, কেউ রাখবে জুতার মালা। এখন আজাহারি নিজেই তার নিজের পজিশন বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট করেছে কিভাবে এই বিশ্ববিখ্যাত মৌলবী, বিশ্ববিখ্যাত স্কলার, ইসলামী স্কলার হিরো থেকে জিরো বনে গেলেন। আমাদের একটু জানতে হবে। প্রিয় বন্ধুরা, গত ৩ জানুয়ারি যশোরে গিয়েছিলেন একটা ওয়াজ মাহফিল করার জন্য। সেই ওয়াজ মাহফিলে গিয়ে তিনি একটা বক্তব্য রেখেছিলেন আওয়ামী লীগ এবং বিএনপির বিরুদ্ধে, যে আওয়ামী লীগ খেয়ে শেষ করেছে, এখন আরেকটা খাওয়ার জন্য বসে আছে। তার মানে কি, তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন যে খাওয়ার জন্য বসে আছে। আবার আওয়ামী লীগ খেয়েছে, এত বছর খেয়ে ধ্বংস করে দিয়েছে, দেশ শেষ করে দিয়েছে, এখন আবার বিএনপি খাওয়ার জন্য বসে আছে, এমন ভাবে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। তারপরে উনি ওইখানে আরো একটা বক্তব্য দিয়েছিলেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কাউবয়, রাখাল ছিলেন আর কি, বা ভেড়ার রাখাল ছিলেন। এইভাবে তিনি বলেছেন। অনেক বুদ্ধি বা অনেক ইসলাম সম্পর্কে অনেক ধ্যান ধারণা বা অনেক জ্ঞান, হ্যাঁ? মানে ইসলাম উনি ওনার কাছে মনে হয় কি যে পুতুল খেলা, পুতুল খেলা, এভাবেই তিনি মানে তুচ্ছ তাচ্ছিল্য করে এভাবে তিনি অনেক বক্তব্য দিয়েছেন। কিন্তু তেনার বিরুদ্ধে আমরা দেখেছি যে খোদ তেনার অনুসারী বা তেনার পন্থী বা ইসলাম পন্থীরা অনেক ভাবে তির্যক ভাবে মন্তব্য করেছেন। এখানে আপনাদের একটা মন্তব্য শোনাই। মিজান আজহারি একটা বক্তব্যের মধ্যে বলে দিয়েছে রাসূলে পাককে এর আগে অনেক তো বেয়াদবি করছে, মূর্খ বলে আখ্যায়িত করেছে, এবার তো সে একবারে রাসূলে পাককে রাখাল বলে আখ্যায়িত করেছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে এটা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারের উপরে হারাম করে দিয়েছেন আমার রাসূলকে তোমরা রাইনা বলে ডাকবা না, রাখাল বলে ডাকবা না। আজকে যারা রাসূলে পাককে 1450 বছর পরে রাখাল বলে আখ্যায়িত করে, মনে রাখতে হবে রাসূলে পাকের জামানায় ইহুদিরা রাসূলে পাককে রাইনা বলে রাখাল বলে আখ্যায়িত করেছে। আজকে যারা রাসূলে পাককে রাখাল বলতেছে, আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে রাসূল পাকের সেই জামানার ইহুদিদের কথা। আজকে যারা এটা বলতেছে, ওরা ইহুদিদের দালাল, ইহুদিদের চক্র, ইহুদিদের ধারা সন্তান। এদেশে এসে রাসূলে পাককে রাখাল বলে আজকে 1450 বছর পরে আবার তারা ঘোষণা দিচ্ছে। আমরা দেখলাম যে বাংলাদেশের আরেকজন জনপ্রিয় হুজুর, জনপ্রিয় ইসলামী স্কলার এনায়েতুল্লাহ আব্বাসী, এখন তো একদল ইহুদিদের পারসেস বক্তা পর্দা উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? এই বক্তা তো সেই কুলাঙ্গার বক্তা যাকে 8 মাস আগে আমি কুফুরির ফতোয়া দিয়েছি। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করার জন্য যায়, বর্তমান যাচ্ছে আর কি। আওয়ামী লীগ আমলে যেতে পারতো না, কারণ আপনারা জানেন আওয়ামী লীগ অনেক বড় দল, অনেক বড় দল এবং বাংলাদেশের ভিতরে সবচেয়ে পুরাতন দল। কোন ভাবে চলে বা কে কোন পন্থী বা কে কি বুঝাইতে চায় আর জনগণের মাঝে কে কোন বার্তা ছড়াতে চায়, আওয়ামী লীগ সরকার এটাকে জানে না বা আওয়ামী লীগের প্রশাসন এটাকে জানতো না। তখন থেকে কিন্তু ওনার প্রতি আওয়ামী লীগ সরকারের একটা নজর ছিল, কড়া একটা নজর ছিল যে এটা জামাতি প্রোডাক্ট, মানে একদম অরিজিনালি জামাতি প্রোডাক্ট। কিন্তু আমরা আওয়ামী লীগ পন্থী ছিলাম, তারাও কিন্তু এই আজহারি হুজুরকে ভালোবাসতাম, কিন্তু জানতাম না যে ওনার ভিতর জামাতের প্রেম আছে, সেই পাকিস্তান প্রীতি আছে, আমরা জানতাম না। এখন কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এই যশোরের যে বক্তব্য, এই বক্তব্যের পরে সবকিছু স্পষ্ট হয়ে গেছে। মানে জামাত প্রীতি, উনি যে জামাতের একটা প্রোডাক্ট বা সেই ইসলামী ছাত্র শিবিরের যে একটা প্রোডাক্ট বা বাংলাদেশ জামাত ইসলামের যে একটা প্রোডাক্ট, এটা কিন্তু উনি নিজের মুখেই স্বীকার করেছে বা নিজের মুখেই প্রমাণ দিয়েছে। দেশের ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হয়ে যাবে, বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট চুরি ডাকাতি চেষ্টামি বেড়ে যাবে, এইভাবে উনি মন্তব্য করেছেন। তাহলে ক্ষমতায় আনতে হবে, জামাতকে ক্ষমতায় আনতে হবে। জামাতের প্রতি যে ওনার যে ভালোবাসা বা জামাত যে উনি করে, এটা কিন্তু প্রমাণ, ফুল প্রমাণ বাংলাদেশের জনগণ জেনে গিয়েছে। এই কারণেই বাংলাদেশের বিএনপি পন্থী এবং আওয়ামী লীগ পন্থী তারা কিন্তু এখন চরমভাবে মিজানুর রহমান আজাহারির প্রতি
চরমভাবে খেপেছে। বিএনপি পন্থী এবং আওয়ামী লীগ পন্থী ছোট করে দেখলে চলবে না। বাংলাদেশের মিনিমাম 70% লোক এই দুইটা পার্টির লোক, মিনিমাম 70% লোক, বাংলাদেশের মিনিমাম 70% লোক, 70% লোক আপনার বিরুদ্ধে, অথবা 20% লোক আপনার পক্ষে, অনলি 20% লোক হয়তো আপনার পক্ষে বা আপনাদের পক্ষে থাকতে পারে বলে বাংলাদেশের জনগণের ধারণা। তবে ইসলামের দোহাই দিয়ে বা ইসলামকে সামনে রেখে বা ইসলামকে ব্যবহার করে এ ধরনের রাজনীতি বাংলাদেশের মানুষ পছন্দ করে না, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। আপনারা জানেন যে জামাতের রাজনীতি বাংলাদেশ সৃষ্টিকালে, বাংলাদেশ যখন সৃষ্টি হয়েছিল সে 1971 সালে জামাতের রাজনীতি কোন রাজনীতি ছিল? জামাতের রাজনীতি ছিল যে পাকিস্তান আর্মিদের সাথে তারা যোগ সদস্য, পাকিস্তান আর্মিদের সাথে তারা পরামর্শ করে তারা রাজনৈতিক দল গঠন করে এবং তারা রাজনৈতিক দল গঠন করে তারা মুক্তিযুদ্ধ যারা করেছিল তাদের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধ যারা করেছিল তাদেরকে ডেকে নিয়ে নিয়ে হত্যা করেছিল। মুক্তিযুদ্ধ যারা করেছিল তাদের মা বোনদের ধরে নিয়ে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে তারা দিয়েছিল এবং তারা রেপ করেছিল, তারা নির্যাতন অত্যাচার চরমভাবে নির্যাতন চালিয়েছিল। সেই জামাতের প্রোডাক্ট হচ্ছে মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারীর প্রতি শুধু বিএনপি এবং আওয়ামী লীগ খেপা না, কিন্তু মিজানুর রহমান আজহারীর প্রতি হুজুররাও খেপা আছে, সুন্নি ভক্ত যারা আছে তারা খেপা আছে। মিজানুর রহমান আজহারীর প্রতি যারা আলেম, এক শ্রেণীর আলম যারা একদম নীতিবান আলেম তারা চরমভাবে খেপা আছে। কারণ কি, উনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছেন? কাউবয় বলেছেন। কাউবয় মানে উনি ইংলিশ এত জানে, মানে উনি কাউবয় বলেছেন, মানে গরুর রাখাল আর কি বলেছেন আমাদের নবীকে। মানে এটা একটা আমার নবীকে অপমান করা হয় ভাই, এটা আমাদের নবীকে অপমান করা, আমাদের ইসলামকে অপমান করা হয়।